নমস্কার, বেঙ্গলি জানিশনের একটা নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কিছুদিন আগে আপলোড করেছিলাম যে বিভিন্ন কলেজে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে এইচএসসি বোস কলেজে যে এরা প্রজেক্ট ওয়ার্ক দিয়েছে এবং আমি অনেক জায়গা থেকে খবর পেলাম এবং আমাকে কিছু আমাদের সাবস্ক্রাইবার বন্ধুরা মেসেজ করে জানালো যে তাদের কলেজে কিন্তু খবর দেয়নি, কি এখনও নোটিশ বার করেনি, কিন্তু ওরা বলছে যে প্রজেক্ট টপিক সম্বন্ধে ওরা জানতে চাইছে, কারণ প্রজেক্ট অবভিয়াসলি আসবে। তাই কীভাবে এই প্রজেক্ট ওয়ার্কগুলো করবে তারা বলছে আপনারা কিছু টপিক আমাদের দেখান, তাহলে আমাদের এইগুলো বুঝতে সুবিধা হয়, তার ফলে আমরা প্রিপারেশান নিতে পারবো যে কীরকম কী টপিক করব। তাহলে আমাদের কলেজের প্রফেসরদের সাথে কথা বলে টপিকগুলো আগের থেকেই আমরা ভেবে চিন্তে তার ডাটা সার্চিং করা শুরু করব। তাহলে আসুন আজকে এই ভিডিওটা শুরু করছি কলেজ প্রজেক্ট নিয়ে। তাই যারা কলেজ প্রজেক্ট সম্বন্ধে জানতে চান তারা এই ভিডিওটা দেখবেন, অন্য কেউ এই ভিডিওটা দেখতে লাগবেন। এখানে অন্য কোনো কিছু আমি ডিজাইন শেখাবো না। তাহলে ভিডিওটা শুরু করার আগে সব বন্ধুদের বলছি, আপনারা যদি ভিডিওটা ভালো লাগে তো বন্ধুদের মধ্যে শেয়ার করুন, কারণ বুঝতেই পারছেন প্রজেক্ট অনেকেই জানে না, আর এরকম প্রজেক্ট ভিডিও আপনার অনেকেরই দরকার যে টপিকগুলো বোঝার জন্য। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমাকে পারলে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। কারণ ইনস্টাগ্রামে ফলো করতে আমি কেন বলছি, যার ফলে আপনারা আমাকে ডাইরেক্ট মেসেজও করতে পারেন। আর একটা কাজ করুন, আমাদের যে ফেসবুক পেজ আমি বানানো আছে আমার, সেই ফেসবুক পেজেও গিয়ে আমাকে ফলো করে দিন, ফেসবুক পেজটাকেও লাইক করে দিন, তাহলে আপনার আমার সাথে ডাইরেক্ট চ্যাট করতে পারবেন। আসুন ভিডিওটা শুরু করা যাক। আজকের প্রজেক্টটা হচ্ছে দেখতে পাচ্ছেন, এটা আমি করেছি একজনের এটা হচ্ছে কম্পেয়ার অ্যানালিসিস অফ ট্র্যাডিশনাল মার্কেট ভার্সেস অনলাইন মার্কেট। এটা হচ্ছে একটা কম্পারেটিভ অ্যানালিসিস, মানে অ্যানালিসিস বলতে গেলে এটা একটা হচ্ছে কি ডাটাবেসের উপরে কাজ, কি এখানে কোনো কি ডাটাটা হচ্ছে কি আপনার তৈরি ডাটা, বাট অন্য কোনো এটা হচ্ছে মানে ওই যে ডোর টু ডোর যেরকম হয় না যে আপনি অ্যানালিসিস রিভিউর ওরকম টাইপের। এটা প্রজেক্টটা আপনি দেখতে পাচ্ছেন 40 পাতার প্রজেক্ট। এই প্রজেক্টগুলো একটু বড় হতে হয়, কারণ এখানে মিনিমাম 20টা থেকে 30টা কোশ্চেন থাকে, কেউ 15টা, মানে এখন টপিক অনুযায়ী চেঞ্জ হয় সেরকম। এই টপিক অনুযায়ী যে চলে দেখানো শুরু করি। এখানে আপনি দেবেন টাইটেল এরকম, হ্যাঁ প্রজেক্ট পেজ যেরকম চাই, কারণ প্রজেক্ট পেজের একটা কথা বলছি যে উপরের পেজটা আপনার যত পারবেন সিম্পল রাখার, কারণ এইসব জিনিসগুলো ইউনিভার্সিটির প্রজেক্টে আপনি কখনও অনেক রকমেরই কাজ দেখাবেন না, তাহলে অসুবিধা হয়, কারণ স্যাররা এগুলো সাথে সাথে দৃষ্টিকটু মনে হয়। তারপর এখানে অ্যাকনলেজমেন্ট, আপনার স্যার, প্রিন্সিপাল এবং আপনার যে গাইড ছিল তার নাম করবেন। তারপরে প্রেফারেন্স, আপনি কিছু প্রেফারেন্স দিতে হবে। তারপরে যে কনটেক্সট, এটা হচ্ছে এই পেজটা কিন্তু ঠিক মতন করে দেখবেন। এই যে এখানে যে কনটেক্সট বা এই যে আমাকে যেটাকে ইন্ডেক্স বলি, ওই ইন্ডেক্স পেজটা একটু ভালো করে দেখবেন। অনেকে ইন্ডেক্সে করতে গিয়ে অনেক ভুলভাল করে ফেলে, যার ফলে কি হয় কি যখনই প্রজেক্টগুলো স্যারদের কাছে যায় ওখানে অনেক ভুলভালতি পেজ নাম্বার অল্টার হয়ে যায়, এই জিনিসগুলো সমস্ত গন্ডগোল হয়ে যায়। এটা হলো। তারপরে আপনি দেখতে পাচ্ছেন, দেখুন ব্যাকগ্রাউন্ড, মানে ডিজিটাল ট্র্যাডিশনাল মার্কেট ভার্সেস ট্র্যাডিশনাল মার্কেট কাকে বলে, ডিজিটাল মার্কেট কী বলে, এগুলো কীভাবে ডিফারেন্স যতটা পারবেন এরপরে দেবেন। তারপরে লিটারেচার রিভিউ, লিটারেচার মানে ধরুন এদের সম্বন্ধে বিভিন্ন অর্থনীতিকবিদ বা কোনো অ্যানালিস্ট কী সব পাবলিশ করেছে সেসব জার্নাল থেকে লেখাগুলো কিছু কালেক্ট করে আপনাকে দিতে হবে, কারণ অবভিয়াসলি ওনাদের রিভিউটা দরকার যে ওনারা কী বলেছেন। লিটারেচার রিভিউ, অবজেক্টিভ, কারণ এই প্রজেক্টের অবজেক্টিভটা আপনাকে যেন ভালো করে দেবেন, যে আপনি ভাবছেন যে অত বড় প্রজেক্ট স্যাররা হয়তো দেখবে না, আপনি হয়তো প্রজেক্টটাকে করার পর হটফট করে ওই একটা লাইনকে আপনি ঘুরিয়ে পেঁচিয়ে লিখে দিলেন, কিন্তু তা না, তা করবেন না। কেন হচ্ছে অবজেক্টিভ যে কোনো প্রফেসর ভালো করে, কারণ অবজেক্টিভেই হচ্ছে আপনার অবজেক্টিভ, তারপরে কনক্লুশন, এইগুলো হচ্ছে মেন জিনিস। এই 2-3টে জায়গা স্যাররা পড়লে ওনারা বুঝে যাবে প্রজেক্টটা জেনুইন বানানো নাকি জাস্ট কপি পেস্ট আইটেম, কিংবা সেটা জাস্ট হচ্ছে ধামাচাপা দেওয়ার জন্য করা হয়েছে। সেই জন্য করুন, কারণ ওটা 100 নম্বরের প্রজেক্ট। যদি এই নাম্বারে আপনি খুব বেশি নাম্বার পেয়ে যান তাহলে আপনার ওই দিক থেকে অন্য সাবজেক্টে কম বেশি হলে আপনার পার্সেন্টেজ কভার আপ করতে অসুবিধা হবে না, কারণ প্রজেক্টে আপনারা যদি ভালো মতন কাজ করেন আপনারা ইজিলি 60-70 পেয়ে যেতে পারেন, যেরকম আমি পেয়েছি।
তারপরে হচ্ছে রিসার্চ মেথোলজি, আপনি যে রিসার্চটা করছেন যে কোন টেকনিকের উপরে করছেন সেটার উপরে জানাবেন। তারপরে লিমিটেশন অফ স্টাডি, মানে যে ডিজিটাল করতে গিয়ে যেরকম কী কী বাধা এসেছে, মানে অনেক সময় কি যেমন ট্র্যাডিশনাল ইন্ডাস্ট্রি ট্র্যাডিশনাল শপিংয়ে কী হচ্ছে, আপনি ওখানে পাবেন না সাফিসিয়েন্ট ডাটা, কারণ অনেক ক্ষেত্রে আজও আমরা জানি ভারতবর্ষে অনেক জায়গায় হিসাব এমনি নর্মাল বিল বইয়ে রাখা হয়, কিংবা অনেক ক্ষেত্রে খাতায় রাখা হয়, মানে কোনো প্রপার বিল বই হয় না, তাহলে সেইগুলো ডাটাগুলো কোনো দিন সরকারের কাছে যায় না, তাই সরকার একটা অ্যাজাম্পশন হিসেবে কাজ করে, তাই জন্য ওটাকে প্রপার ডাটা বলা যায় না। এবার ডিজিটালেরও অনেক ব্যাপার আছে, এটা আপনারা করবেন। তারপরে কি করবে, এখানে হচ্ছে প্ল্যানিং, এবারে প্ল্যানিং কীভাবে আপনি করবেন সেটা প্ল্যানিং করলেন। যে দেখুন আমি এখানে এটা প্ল্যানিংটা একটু জুম করে দেখাই। দেখুন এখানে আপনি দিচ্ছেন যে কই গেল, সরি রিসার্চ মেথোডোলজি লিমিটেশন, এই দেখুন চ্যাপ্টার প্ল্যানিং হচ্ছে যে এখানে আমরা অ্যানালিস করবো। এখানে আমরা কী করছি, একটা 55 জন গ্রুপ, এখানে গ্রুপটা আপনি আপনার মতো দেখে কেউ 55, 60, কেউ 100 জন, আপনি সেরকম একটা বানাবেন, বানিয়ে আপনি নিজের মতন করতে পারেন। এখানে আমি 55টা গ্রুপ করছি, কারণ ডাটা যতই আপনি বড় ডাটা নিয়ে কাজ করবেন সেখানে আপনার অনেক কমপ্লেক্সিটি আসতে পারে, কিন্তু স্যাররা চায় মিনিমাম 50 জন লোক চাই, নইলে আপনি বলুন কোনো ডাটা যদি 50 জনের মধ্যে না করা হয় তাহলে কোনো ডাটা তৈরি হয় না, তাই মিনিমাম আপনাকে 50 জন লাগবেই। তারপরে হচ্ছে দেখুন কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কগুলো বলতে যেগুলো কনসেপচুয়াল কীভাবে তৈরি হচ্ছে, কনসেপ্টটা, ডিজিটাল মার্কেটিং, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দিলাম, গ্লোবাল সিনারিও অফ অনলাইন মার্কেটিং, যে বিশ্বে যে অনলাইন মার্কেটিংয়ে যে কী ব্যবসায়, দেখুন ইন্ডিয়া কত %, রাশিয়া, তারপরে হচ্ছে আদার্স কান্ট্রিজে কীরকম হয়, ট্র্যাডিশনাল মার্কেটে, যখন ট্র্যাডিশনাল মার্কেটে ইন্ডিয়ায় কী কী হয়, যেরকম আমরা রাস্তার দোকান, ফুটের দোকান, এমনি নর্মাল দোকান, যে কমপ্লেক্স মাল্টিপ্লেক্স, এইগুলো এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, গ্লোবাল সিনারিও ট্র্যাডিশনাল মার্কেটে। তারপরে হচ্ছে প্রেজেন্টেশন অফ ডাটা অ্যানালিটিক অ্যান্ড ফাইন্ডিং অফ স্টাডি, মানে এখান থেকে আপনি কোথাও কোথাও জিনিস কিছু কিছু দেখুন যে সেলসের বিজ্ঞাপনের কিছু ছবি দেওয়া হলো, এইগুলো এরকম অনেক কিছু আপনাকে দেবেন। এখানে যেন এখানে চেঞ্জ হয়ে গেছে এটা, এ দেখুন পিপল, মানে এখান থেকে আপনার চালু হলো আর একটা মেন জায়গা, যেটা হচ্ছে আপনার কোশ্চেন অ্যান্সারের জায়গা। কোশ্চেন অ্যান্সারের জায়গাটা একটু জুম করে না দেখালে আপনারা বুঝতে পারবেন না। এই দেখুন এখানে হচ্ছে অ্যানালিসিস, মানে আপনি ফার্স্টে একটা দিলেন যে ফার্স্ট কোশ্চেন, হুইচ মার্কেট ইজ মোস্ট প্রেফারেবল ফর শপিং। এখানে 50 জনের ডাটা, এখানে 37% লোক বলেছে। আমরা এখানে দেখেন এখানে কালার চুজিংটা করবেন, এখানে এই কালার চুজিংটা, কারণ যার প্রজেক্ট সে এটাকে করেছে, বাকি পয়েন্টিংগুলো সেখানে কালারটা, এটা আপনি করুন দুটো আলাদা কালার, তাহলে কি যখনই প্রিন্ট আপনি বার করবেন আপনারও দেখতে সুবিধা, স্যারদেরও দেখতে সুবিধা। কারণ কালারটা ধরুন এটাকে আমি যদি এটাকে লাল করি, এটাকে নীল করি, তাহলে কি আমার দেখতে সুবিধা হবে, এখানে তাহলে আমার ডেটাগুলো করতে হবে। কারণ এখন দেখাচ্ছে ট্র্যাডিশনাল মার্কেট দেখাচ্ছে, এখানে একটা জিনিস সেটা হবে, একটা জিনিস আমি তারা দেখিয়ে দিই। এখানে আপনি এখানে বলছেন যে আপনার 50 জনের মধ্যে করেছেন, তার এজ রেঞ্জ কত, 18 থেকে 45 বছর, কারণ অবভিয়াসলি 18 না হলে প্রাপ্তবয়স্ক মানা হয় না, আর 18-র পরই আপনি অনলাইন শপিং করা হচ্ছে আমাদের সাইবার লয়ের আন্ডারে পড়ে। তাই 18 থেকে 45-এর মধ্যে লোক শপিংটার এরকম কীভাবে করেন, তার উপরে হচ্ছে এরকম হলো এটা, তার এই যে এটার হলো এটার তারপরে হচ্ছে আপনি প্রোডাক্টের সেম প্রোডাক্ট আপনি কীরকম ইন্টারেস্ট পান, কীরকম, মানে এই হচ্ছে এরকম 3-4 আমি কটা এরকম 6টা 7টা, আপনি এরকম চার্টগুলো সবসময় যে আপনাকে পাই চার্ট করতে হবে কিংবা এই যে লাইন চার্ট করতে হবে, এরকম আপনারা যেরকম খুশি এরকম কোন চার্ট যেরকম যত রকম করে যাতে অ্যাট্রাকটিভ করা যায়। টোটাল 8টা, দেখুন আমি অনেকগুলো কোশ্চেন, টোটাল এখানে 10টা কোশ্চেন করা হয়েছে, কারণ এখানে 10টা কোজে অনেক কটা পাতা হয়ে গেছে। তারপরে কনক্লুশন দেওয়া হলো, দেওয়ার পর রেকমেন্ডেশন এখানে বসালো, তারপরে বিবিলিওগ্রাফি কোন কোন জায়গা থেকে আমি ডেটা তুলেছি, কোন কোন বুক ভেবেছি, কোন কোন ম্যাগাজিন করেছি, কোন কোন জার্নাল, আর হচ্ছে এরপরে আসতো যেটা হচ্ছে লাস্ট পাতায় দিয়ে দেবেন। অনেকে এটা লাস্ট পাতায় দেয়, ফার্স্ট পাতায় অনেকটু আগেও দেয়, এটা হচ্ছে স্যারদের উপরে। আপনারা প্রজেক্টটা এটা রাফলি রেডি করে আপনারা স্যারকে দেখাবেন, স্যাররা আপনার সাথে কনসাল্ট করে বলে দেবে যে কোনটা কোথায় বসাবে, তাহলে আপনাদের ভালো হয়। এটা হচ্ছে যে কোশ্চেনারি, মানে এখানে কোশ্চেন করার জন্য কটা কোশ্চেন, এই কোশ্চেনগুলো এখানে সাজানো হয়েছে।
কোশ্চেনগুলো সাজানো হয়েছে। তারপরে হচ্ছে এই দেখুন অ্যানেক্সারি 1-এ অ্যানেক্সারি এটা, তারপরে হচ্ছে লাস্ট পেজ, এরকম করে দেওয়া হয়েছে। এখন এইগুলো এই এই অ্যানেক্সারি 1, কারণ আমার প্রজেক্টে দেখছেন অ্যানেক্সারি 1 আর অ্যানেক্সারি 1B এইগুলো হচ্ছে আমি প্রথম দিকে দিয়েছিলাম একদম, মানে ওই পেজ খোলার সাথে সাথে আপনার ইন্ডেক্সের আগে পেয়ে যাবেন। কিন্তু এখানে দেওয়া হয়েছে কারণ সেটা হচ্ছে স্যারদের এবং স্টুডেন্টদের নিজস্ব ব্যাপার, ওখানে আমাকে যেরকম আমরা ইনস্ট্রাকশন পাই সেরকমভাবে আমরা তৈরি করি। তারপরে হচ্ছে এইগুলো স্যারদের কিছু ব্যক্তিগত মত, এইগুলো হচ্ছে আমরা কিছু বলতে পারবো না, কিন্তু এরকম আপনার প্রজেক্ট রেডি করতে পারেন। এই হচ্ছে সেই প্রজেক্টের 40 পাতা প্রজেক্ট, যেইগুলো আপনাকে এই লকডাউন পিরিয়ড কেটে গেলেই আপনাকে সাবমিট করার জন্য দিতে হবে। এজিসি বোস তো অলরেডি জানিয়ে দিয়েছে প্রজেক্টের সমস্ত ডিটেলস এবং স্যারদের নাম্বার আস্তে আস্তে সমস্ত কলেজই জানিয়ে দেবে। তাই আমার মতে যারা এই ভিডিওটা দেখছেন, আপনারা যদি এজিসি বোস ছাড়াও অন্য যে কোনো কলেজের হন, তাহলে বুঝুন এবং তাড়াতাড়ি আপনারা টপিক চুজ করুন। যদি টপিক চুজ করতে অসুবিধা আমাকে কমেন্ট করুন, কিংবা আমাকে ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে মেসেজ করুন, আমি আপনাদের হেল্প করব যতটা সম্ভব, আমার পক্ষে সম্ভব। এই বলে আজকের মতন আমি ভিডিওটা সমাপ্ত করি। ভালো থাকুন, সুস্থ থাকুন।